বলবো না তাই না। হ্যালো গাইস, এখন আমি আমলকি কাটছি। এটা জবা ফুল, এটা নিম পাতা, এটা কারি পাতা। ছোট করে আমলকিটা ছোট ছোট করে কেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কীভাবে আমলকি কাটি। এগুলো কেটে নেব। পেঁয়াজগুলো এখন ছোলা হচ্ছে। ঘরোয়া জিনিস দিয়ে আজকে তেল তৈরি হবে। এটা জবা ফুল, এটা কারি পাতা, এটা নিম পাতা, এটা পেঁয়াজ, আমলকি, কালো জিরে, মেথি, নারকেল তেল, সরষের তেল, তিলের তেল, এইগুলো মিক্স করে একটা ঘরোয়া তেল হবে। এই তেলটা নিলে পরে চুল পড়া বন্ধ হবে, চুল গজাবে, টাক মাথায় চুল হবে। আজকে কোনো রান্নার ভিডিও না, এটা প্রতিদিন তো রান্নার ভিডিও দিই, আজকে রান্নার ভিডিও না, আজকে তেলের ভিডিও। আজকে তেলটা কি করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন আমলকিগুলো মিক্সচারে মিক্স করা হবে। আমলকিটা মিক্স করা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। পেঁয়াজটা মিক্স করা হবে। পেঁয়াজটা মিক্স হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। এরপরে দেয়া হবে নিম পাতা। দাও, নিম পাতাটা এখন মিক্স করা হবে। এবার দেব জবা ফুল আর কারি পাতা। জবা ফুল আর কারি পাতাটা দেওয়া হচ্ছে। এটা গোটাও দেওয়া যায়, কিন্তু আমরা মিক্স করে দিই। মিক্স করে দিলে পরে ভালো হয়। জবা ফুল আর কারি পাতা মিক্স হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। এখন মিক্স করা হবে মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরেটা ভালো করে মিক্স করে হয়ে যাবে। কালো জিরে মেথি মিক্স কমপ্লিট, এখন নামিয়ে নেওয়া হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন তেলগুলো ঢেলে নেওয়া হবে। নারকেল তেল ঢালা কমপ্লিট, এখন তিলের তেল ঢেলে নেওয়া হবে। এটা খাঁটি সরষের তেল, এখন ঢেলে নেওয়া হবে। এটা এখন সব কিছু তেলের সঙ্গে মিক্স করা হবে। এটা দেয়া হচ্ছে আমলকি। আমলকিটা দেওয়া কমপ্লিট, এখন বাটা সব কিছু দেওয়া হবে একবারে। এখন দেওয়া হচ্ছে জবা ফুল বাটা, কারি পাতা, নিম পাতা, কালো জিরা আর মেথি তেলের সঙ্গে মিক্স করা হবে। এখন তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে গ্যাসে বসাবো। এখন তেলটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এই তেলটা আধা ঘন্টা আস্তে আস্তে জ্বালিয়ে আধা ঘন্টা জ্বালাতে হবে। শুধু জ্বালালে হবে না, হালকা হালকা মাঝে মাঝে নাড়তে হবে। এটা এখন নেড়ে নেওয়া হচ্ছে। এই তেলটা এরকম ঘরে বানিয়ে নেবে, খুব সুন্দর কাজ করে এই তেলটায়। যাদের রাত্রেবেলা ঘুম আসে না, এই তেলটা নিলে তাদের ঘুমও আসবে। এই তেলের অনেক রকম গুণ আছে, মাথার চুলও কালো হবে। হ্যালো গাইস, আমরা যেমন ঘরে তেল বানিয়ে নিচ্ছি, এই স্ট্যান্ডটাও আমরা ঘরে বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলেও বানিয়ে নিতে পারবেন।
তেলটা প্রায় জাল হয়ে গেল। কি বলবো, দাঁড়াও। এই তেলের সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো অ্যালোভেরা। সেটা তেল গরম হলে দিতে হবে, সেটাই এখন আমি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে পরে চুলটা সিল্কি হবে, চুলটা সিল্কি হবে। চুল সিল্কি হওয়ার মূল কারণ হলো অ্যালোভেরা। তেলটা চালানো হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেওয়া হবে। তেলটা ঠান্ডা হয়ে গেছে, তেলটা এখন ছেঁকে নেওয়া হবে। ছেঁকনিতে ছাঁকা হয়ে গেলে কাপড় দিয়ে সেঁকলে পরে কী হবে, তেলটা খুব পরিষ্কার হয়ে যাবে। একটার উপর ঢেলে দেওয়া হচ্ছে। এখন ভালো করে ছেঁকে নেওয়া হবে। তেল ছাকা কমপ্লিট, এখন আমরা বোতলে ঢেলে নিয়েছি।